ব্যক্তি ডক্টর ইউনূসের বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে নজিরবিহীন তৎপরতা শুরু করেছে বিএনপি। শীঘ্রই বিএনপি পরাজিত হবে, হার মেনে পিছু হটবে, এতে কোনো সন্দেহ নাই। লা রাইবা ফিহি, দেয়ার ইজ নো ডাউট। দর্শক, বিএনপির অ্যাপ্রোচটা খেয়াল করেন। বিএনপি সাইকোলজি অ্যানালাইসিস করেছে। যেমন প্রফেসর ইউনূস পদত্যাগ করতে চেয়েছিলেন, আপনারা জানেন। পদত্যাগ করতে চাওয়াটা এবং পরবর্তীতে পদত্যাগ করবেন না বলে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। পদত্যাগ করতে চেয়েছিলেন কেন? বিএনপি একটা সাইকোলজি অ্যানালাইসিস করেছে যে প্রফেসর ইউনূস অত্যন্ত আত্মসম্মান বোধ সম্পন্ন একজন লোক। ব্যক্তিগতভাবে তিনি ব্যর্থতার দায়ভার নেবেন না, সম্মান নিয়ে চলে যেতে চান। তাকে ব্যক্তিগতভাবে কেউ আঘাত করুক এটা তিনি চান না। পলিটিশিয়ানরা ব্যক্তিগত নানান আঘাত সহ্য করতে বাধ্য, কিন্তু প্রফেসর ইউনূস নিজে ক্ষমতা লোভী না, তিনি দায়িত্ব নিতে চাননি, তাকে এক প্রকার অনুরোধ করে আনা হয়েছে। তা বিএনপি দেখেছে যে ব্যক্তিগত সম্মান মর্যাদা এই জায়গাটা প্রফেসর ইউনূস খুব সেন্সিটিভ, আর এই জায়গাটা থেকেই প্রফেসর ইউনূস অভিমানে চলে যেতে চেয়েছিলেন পদত্যাগ করে। এটা বিএনপি সাইকোলজি অ্যানালাইসিস করে বুঝেছে। এছাড়া সালাউদ্দিন আহমেদ, আমির খুসরু, নজরুল ইসলাম খান, বিএনপির নেতারা, ডক্টর খন্দকার মোশাররফ নানান সময়ে বা মির্জা ফখরুল প্রফেসর ইউনূসের সাথে বৈঠক করেছেন। বৈঠক করেও প্রফেসর ইউনূসের সাইকোলজি অ্যানালাইসিস করেছেন যে তিনি কোন মনস্তত্ত্বের লোক। তাই বিএনপি দেখলো যে সামগ্রিকভাবে তার সরকারকে আঘাত করলে, দেশের বিরুদ্ধে কিছু বললে প্রফেসর ইউনূস মনক্ষুণ্ণ হন না, তিনি ধৈর্যের সাথে সেটা মোকাবেলা করার চেষ্টা করেন। কিন্তু প্রফেসর ইউনূসের উইক পয়েন্ট হচ্ছে তিনি ব্যক্তি। প্রফেসর ইউনূসকে গালাগালি করতে পারলে, আঘাত করতে পারলে তিনি অভিমানী হন, তিনি কষ্ট পান। এই জায়গাটা পিক করে বিএনপি এখন, এটা ভারতও হেল্প করেছে তার সাইকোলজি অ্যানালাইসিস করতে ডেফিনেটলি। এই জায়গাটা পিক করে এখন ব্যক্তি ডক্টর ইউনূসের বিরুদ্ধে বিএনপি নজিরবিহীন তৎপরতা চালাচ্ছে। হাসিনাকে যেভাবে গালি দিত ওইভাবে গালি দেওয়া শুরু করেছে। হাসিনাকে যা বলতো ফ্যাসিস্ট, ওই ফ্যাসিস্ট বলা শুরু করেছে। ক্ষমতালোভী, নাটকবাজ। হাসিনাকে আমরা নাটকবাজ বলতাম না, যে নিজে গুম করে আবার তিনি নিজে মায়াকান্না দেখাতেন। তো এরকম নাটকবাজ বলছেন প্রফেসর ইউনূসকে। তো বিএনপি ভেবেছিল তো ব্যক্তি প্রফেসর ইউনূসকে যদি আমরা এভাবে আঘাত করতে পারি তাহলে তিনি মনোকষ্টে কিনা চলে যান। কিন্তু এর মধ্যে প্রফেসর ইউনূসের এই বিষয়টা মানুষ তাকে বুঝিয়ে ফেলেছে যে স্যার, আপনি দায়িত্ব নিয়েছেন জনগণের পক্ষ থেকে, আপনার ব্যক্তিগত সাইকোলজি বিবেচনা করে কোনো সিদ্ধান্ত নিলে এটা ভুল হবে। তিনি সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন না, ব্যক্তিগত ইউনূসকেও গালাগালি করলেও তিনি পিছু হটবেন না, যার ফলে বিএনপি পরাজিত হবে। গত 2 দিনের এবং আজকের বিএনপির বক্তব্য যদি দেখেন, তারা বিএনপি ঢালাওভাবে ইউনূসকে ব্যক্তিগতভাবে গালাগালি করছে। কি ইউনূস ক্ষমতালোভী, ইউনূস নাটকবাজ। ব্যক্তি ইউনূস নির্বাচন চান না। এতদিন বিএনপির অভিযোগ ছিল কি, এই 2 দিন আগে দেখেন কিভাবে 360 ডিগ্রি ইউটার্ন বিএনপি। এই 2 দিন আগে বলে এসেছে যে আমরা আপনার পদত্যাগ চাই না, আপনি 18 কোটি মানুষের ইউনূস, আপনি সম্মানিত মানুষ, আপনি ব্যর্থ হন এটা আমরা চাই না, এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না, আমরা সহযোগিতা করব। এটি তো গত কয়েকদিনের বিএনপির মেসেজ, রাইট? কিন্তু এখন বিএনপি সেই অবস্থান থেকে বের হয়ে ব্যক্তি ইউনূসের বিরুদ্ধে লেগেছে। এতদিন বলতো ডক্টর খলিলুর রহমান, আসিফ, মাহফুজ, এই কয়েকজনকে সরালেই খুশি। এখন বলছে যে নির্বাচন চায় না একজন, তিনি হলেন ডক্টর ইউনূস। পদত্যাগ নাটক করেছেন কে? ডক্টর ইউনূস। এর মানে ব্যক্তি ডক্টর ইউনূসের বিরুদ্ধে লেগেছে। কিন্তু আমরা নিশ্চিত যেটা হচ্ছে বিএনপির শেষ চেষ্টা এবং বিএনপি পিছু হটতে বাধ্য হবে, বিএনপি পরাজিত হবে। কারণ ডক্টর ইউনূস আন্তর্জাতিক মানের খেলোয়াড়, এটা আমরা আগেও বলেছি। এই যে পদত্যাগ করতে চাওয়া, এর মধ্য দিয়েও ডক্টর ইউনূসের অর্জন হয়েছে, অসাধারণ অর্জন হয়েছে। আবার বিএনপির নাকে ডক্টর ইউনূসের বড়শি। ডক্টর ইউনূস একটু ঢিল দেন, একটু দূরে পানির মধ্যে যায়, গভীর জলে যায়, টান দিলে আবার চলে আসে। এর মানে ডক্টর ইউনূস যে টোপ দিয়েছেন এর আগে, সে টোপ বিএনপি গিলেছে।
গেলার পরে বড়শি নাকে বেঁধেছে। এখন যে কোনো সময় চাইলে ওই বড়শি সাথে বিএনপিকে টেনে উঠিয়ে কাংসার মধ্যে আঙ্গুল দিয়ে বিএনপিকে জবাই করে খেয়ে ফেলতে পারে মাছের মতো। আবার চাইলে ঢিল দিতে পারেন, ঠিক আছে বড়শি তো নাকের সাথে লাগানো আছে, এটা আর খোলা যাবে না, ওরা খোলা পানিতে একটু দৌড়দৌড়ি করুক, একটু ঢিল দেই আর একটু সুতা সারি, এই খেলা চলছে। এখন এই সুতা ছেড়ে তারেক রহমান খালেদা জিয়াকে মাঠে নামিয়েছে। এখন তারেক রহমান খালেদা জিয়া এরা নিজেরাও ব্যর্থ হবেন, এরাও এখন হাসির পাত্রে পরিণত হবেন, তারপরে টোটাল বিএনপি ধনছে। যেমন বিএনপি যে কথা বলছে এই ডিসেম্বর নির্বাচন, এটা কখনো সফল হবে? কখনো সফল হবে না। কারণ কি? বিএনপির সাথে জনগণ নেই। অতীতে বিএনপি কোনো আন্দোলন সফল হয়েছে? কেন নাই? যে বিএনপি নিজেরাও জানে না তারা কি করছে, এই কারণে তাদের আন্দোলন সফল হবে না। নির্বাচন চায় না একজন, তিনি হলেন ডক্টর ইউনূস। আজকে দেখলাম মানে বিএনপি নেতাদের মির্জা আব্বাস, সালাউদ্দিন আহমেদ, এরা পাগল হয়ে গিয়েছে, এদের চোখে মুখে হতাশার ছাপ, খুব উত্তেজিত। মির্জা আব্বাস স্টারলিংক কি এটাও জানেন না, ওয়াইফাই কি, ওয়্যারলেস ফিডেলিটি ইন্টারনেট কানেকশন না কি, এগুলো বুঝেন না। স্টারলিংক বলতে তিনি কি না কি বুঝেছেন কে জানে, সাবমেরিন কেবল বলতে কিনা যুদ্ধজাহাজ বোঝেন। এই হচ্ছে এদের সরওয়ার্দী কলেজ থেকে সেকেন্ড ক্লাসে ডিগ্রি পাস নেতাদের জ্ঞানের দৌড়। এই জন্য স্টারলিংক নাকি আরাকান আর্মিদের জন্য। আপনি চিন্তা করেছেন এদের মাথায় কি আছে? নির্বাচন চায় না একজন, ডক্টর ইউনূস। জনগণ মন্তব্য করছে, আমি কিছু মন্তব্য শোনাচ্ছি আপনাদের। এটা মির্জা আব্বাসের বক্তব্য। নির্বাচন একটা ভাওতাবাজি। কেন ভাওতাবাজি এটার ব্যাখ্যা করেছেন একজন। আর নির্বাচন চায় একটি দল, সেটা হলো বিএনপি। মানে নির্বাচন চায় শুধু বিএনপি, আর কেউ নির্বাচন চায় না। এটা হচ্ছে জবাব জনগণের। জনাব, আমিও তথাকথিত নির্বাচন চাই না। এই একজনের পেছনে আসে লক্ষ জনগণ, কোটি জনগণ। বাংলাদেশের 90% মানুষ নির্বাচন চায় না আপাতত। ডক্টর ইউনূস মানেই জনগণ, ডক্টর ইউনূস মানেই বাংলাদেশ। পুরো দেশের মানুষ রাস্তায় নেমে ডক্টর ইউনূসকে জানিয়ে দেওয়া উচিত সমস্ত বাংলাদেশ জনগণ ওনার সাথে আছে। এই একজনের সাথে আমিও আছি, ডক্টর ইউনূসের সাথে আমি এবং আমরা। বুঝতে পারছেন বিএনপিকে জনগণ কিভাবে জবাব দিচ্ছে? বিদেশে বসে বিএনপির বিরুদ্ধে বদনাম করছেন ডক্টর ইউনূস। মির্জা আব্বাস এই কথা কেন বলছেন? জাপানে বসে ওই যে বলেছেন যে একটি মাত্র দল নির্বাচন চায়, আর সেটা জাপানে বসে বলেছেন। আবার জাপান সরকার বলেছে যে আমরা সংস্কারে আপনার পাশে আছি। তো বিএনপি দেখছে যে তাদের পাশে পৃথিবীর কেউ নেই, দেশের জনগণও নাই, আন্তর্জাতিক সম্প্রদায় নেই, আছে শুধু ভারত। আর ভারত থাকা মানে বিপদ। এজন্যে বিদেশে বসে ডক্টর ইউনূসের এই বক্তব্যকে বিএনপি ভয় পেয়েছে। আচ্ছা, একটি মাত্র দল নির্বাচন চায়, তাহলে বিএনপি প্রমাণ করুক কয়টা দল চায়, তারা একত্র করে একটা লিখিত সংবাদ সম্মেলন করুক, দেখি না আপনারা কি পারেন। সালাউদ্দিন আহমেদ খুব হুমকি ধামকি দিলেন প্রফেসর ইউনূস বিদেশে বসে কেন কথা বলছেন। এর মানে বোঝা গেল যে দেশে বিদেশে সবাই বিএনপির বিরুদ্ধে। এই জন্য আর বিদেশে বসে বিএনপির এই কথা বলেছে, বিএনপির মুখ উন্মোচন হয়েছে। বিএনপির বিদেশি মিত্রও চলে যাচ্ছে, বিএনপির জন্য দুঃখ।